আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হিনা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমার হাজব্যান্ডও উঠে পড়েছে। ও আজ একটা কাজে গেছে, বাইরে গেছে। তো এই যে আমার স্বামীহা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো হাতে একটা ওর পাপার দেওয়া বাছিটা কিন্তু নিয়ে নিয়েছে আর সেটা নিয়েই খেলছে। তো চলো আজকের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আগামীকাল 1 জানুয়ারি হওয়ায় আজকের ওয়েদারটা আমাদের এইদিকে অনেকটাই ঠান্ডা। সাধারণত সচরাচর সকালে এতটা ঠান্ডা পড়ে না, তবে এবার আজকের দিনটা দেখলাম যে অনেকটাই নাকি সকাল দিকে হাওয়াও বয়েছে আর ঠান্ডাটাও বেশ পড়েছে। তো চলো নিচের দিকে যাওয়া যাক। এই যে আমি নিচেই চলে এসেছি আর নিচেই আসার সাথে সাথেই দেখলাম আমার শ্বশুরমশাই কটা পেয়ারা এনে রেখেছে। তার কারণ কিন্তু আমার স্বামীয়া। তো ও কদিন ধরেই বায়না করছিল পেয়ারা খাবো, তো ওর দাদু ঠিক মনে করে ওর জন্য পেয়ারাগুলো এনেছে। যদিও ওর পাপা বাইরে মানে দোকান থেকে বাজার থেকে ওর পাপা ওর জন্য পেয়ারা এনেছিল, তবে ততটাও টেস্ট ছিল না। তো এইগুলো গাছের পেয়ারা, খেতে অনেকটাই স্বাদ হবে। তো তারপরেই আমি চা নিয়ে বসে পড়েছি আর এদিকে আমার স্বামী আর পাপা কটা টোস্টের প্যাকেট এনেছে আর সঙ্গে এই যে দেখো ছোটো ছোটো মিনি মিনি পাউরুটি নিয়ে এসেছে। তো এই রুটিটা খেতে খুবই সুন্দর আর দেখতেও ঠিক তেমনই ছোটো ছোটো একদম কিউট টাইপের। তো সেটাই আমি খেয়ে নেব আর এই যে আমি চাটা নিয়ে বসে পড়েছি। তো গতকাল আমার শ্বশুরমশাই এই যে জয়নগরের মোয়া নিয়ে এসেছিলো। সবাই মিলে একবার করে খাওয়া হয়ে গেছে, এটা আমার সেকেন্ড টাইম আমি নিয়ে বসেছি। কিছুক্ষণ পরেই আমার স্বামী আর ফ্রেন্ড আসায় এই যে ওদের দুজনকে আমি পড়ার বই দিয়েছি, দুজনে মিলে পড়ছে আর একটু সাথে সাথে খেলেও নিচ্ছে। তো এখন এই বয়সে আমি বেশি ওকে চাপ দিতে তো পারবো না, যতটা পারি চেষ্টা করি পড়ানোর। সন্ধ্যার টাইমে আমি ওকে নিজে নিয়েই বসি। তো তারপরে এখানে দেখো আমি কিচেনে চলে এসেছি। বেগুন, শিম আর আলু এক জায়গায় কাটা আছে, সাথে পালং শাক আর এই যে ভাতটা বসানো আছে। আর এই যে এইদিকে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে বাঁধাকপি আলু ভাজা। শীতের সবজির মজাই আলাদা, তোমরা সকলেই জানো। আর বিশেষ করে গ্রামের দিকে সবজির তো মানে স্বাদই একদম আলাদা হয়। তো চলো আমি বাকি কাজগুলো সেরে নেব। সাধারণত ঘরগুলো আমার সবই ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো উঠোনটা একটু এলোমেলো থাকায় ভাবলাম আমি উঠোনটাকে একটু পরিষ্কার করে নিতে, তাই আমি ঝাঁটপালা দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ওর ফ্রেন্ড আর আমার স্বামীহা কখন কখন আমার ফোনের সামনে এসে দুষ্টুমি করে গেছে। ওরা দুজনেই কী বলেছে আদেও আমি বুঝতে পারিনি গো। তো দেখো খেলনার ব্যাগটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর দুজনে মিলে দুষ্টুমি কাটছে। আর ওদিকে আমি আমার কাজ করতেই ব্যস্ত, আমি জানিই না যে ওরা ফোনের সামনে এসে কী কী করেছে। তো চলো ঝাঁট দেওয়া আমার শেষ হয়ে গেছে, তো ঝাঁটাটা আমি সাইডে একটু রেখে দেবো আর বাড়ির দিকে এগিয়ে যাব। তো ঘরের মধ্যে আমি চলে এলাম। এবার হাতটা আমি ওয়াশ করে আমার স্বামী আর একটু খিচুড়ি বসানোর প্রিপারেশনটা করে নেব। এই যে এখানে অল্প করে একটু গাজর কেটে নিয়েছি, শুধুমাত্র গাজরটাই দেব। অন্য ধরনের সবজি আমার স্বামীয়া খেতে চাইছে না, তার কারণে আমি দিইনি। আর এখানে 2 চামচ মতন আমি চাল নিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু 2 রকমের ডাল মেশানো আছে। আমার স্বামীয়াকে আমি সাধারণত এইভাবেই ওকে খাওয়াই, মুসুরির ডাল আর মুগ ডাল চালের সঙ্গে মিশিয়ে আমি ওকে একটা খিচুড়ি বানিয়ে দিই। আর এই ছোট্ট কুকারটার মধ্যেই আমি কিন্তু খিচুড়িটা বসাবো। এর আগেও তোমরা দেখেছো এই কুকারটাকে। তো চলো আজকের দুপুরের খাবারটা দেখিয়ে দিই। এখানে আছে পাঁচফোড়ন দিয়ে বাঁধাকপি আলু ভাজা, গরম গরম সাদা ভাত, আর তারই পাশে তোমাদেরকে দেখায় বাড়িতে চারা মাছ এসেছিলো, তো মা সেটারই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝাল বানিয়েছে। এটা উনিই খাবে, কারণ আমরা কেউ চারা মাছ খেতে পছন্দ করি না। আর পাশে এই যে পালং শাকের তরকারি আছে। তো এই যে দেখো, আর দুপুরের টাইমে দুপুরের টাইমে আমি একটা ডিম ভাজা করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে দুপুরের খাওয়াটা। আর তারপরেই আমি আমার স্বামীকে নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। ঘোরা শেষ হয়ে যাওয়ায় এই যে বাড়ির সামনে দুজনে মা মেয়েতে মিলে দাঁড়িয়ে আছি। তো তারপরেই চলো এই সন্ধ্যার টাইমে আমার স্বামী আর পাপা স্বামীর জন্য কিছু নাস্তা নিয়ে এসেছিলো। তার মাঝখানে আমি আর কোনো শ্যুট নিইনি, তো সন্ধ্যার টাইমের শ্যুটটাই আমি নিয়েছি। তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। এই যে দেখো মানে ছোটো ছোটো বাউলি কেক, তারপরে ভ্যানিলা ফ্লেভার ক্রিম রোল ওর পাপা নিয়ে এসেছিলো। আমি এগুলোকে পছন্দ করি তাই একটু বেশি করেই নিয়ে আসি। আর কেরালা স্টাইল বানানা চিপস এইসব নিয়ে এসে এই যে দেখো এরকম হ্যাপি হ্যাপি কেক, অনেক ধরনের কেক কিন্তু ও নিয়ে এসছে দেখছি। সেটাই আমি দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখো এখন একটা কেক, এই যে দেখো এই যে। আর তারই সাথে ও আরও অনেক কিছু নিয়ে এসছে যেগুলো আমি দেখছি। তো দেখছি যে ও একটু পপকর্নের প্যাকেটও নিয়ে এসছে, এগুলো আমাদের জন্যই ও নিয়ে এসেছে। তো
তো এগুলো পরে বানিয়ে খাওয়া হবে। তো আরও নানান ধরনের রুটি আছে। এই যে এই রুটিগুলো দেখছো, এইগুলো কিন্তু আমার স্বামী আর খুবই ফেভারিট, ও খুব পছন্দ করে। তো স্পেশাল করে ওর পাপা ওর জন্য এইগুলো নিয়ে আসে। তো সপ্তাহের মধ্যে 2-3 বার ওর পাপা এরকম মানে নাস্তাগুলো নিয়ে আসে, ওর জন্যে নিয়ে আসে আর আমাদের জন্যও নিয়ে চলে আসে একই সঙ্গে। তো এই যে এই চিপসটা দেখছো, এটা কিন্তু আমার খুব ফেভারিট, তার জন্যই ও নিয়ে এসেছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, এই যে দেখো এই মাঞ্চের প্যাকেটটা। মাঞ্চ খেতে আমি খুবই পছন্দ করি, ও সেটা খুব ভালোভাবেই জানে, সেই কারণে নিয়ে এসেছে। আমি এতে মিলেই খাবো। তো মাঞ্চের সাইজটা আমি দেখছি কিন্তু বেশ ভালোই, খারাপ না। তোর বাবা এরকম ধরনের চিপসের প্যাকেটও নিয়ে আসে, এবারে চিপসের প্যাকেটটা পায়নি গো, তাই মাঞ্চটাই ও নিয়ে এসেছে। তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।